মার্কা আছে, চিল্লা বলতে মার্কা আছে, সকলকেই বলতে মার্কা আছে, সেই মার্কা সবাই বলে নুরুল আমিন ভাই বিজয় হবে আগামীতে 12 তারিখ বিজয় হবে। দাঁড়িপাল্লা ধরছে বলে সবখানে লাভ উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় জোট বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাইদের রক্ত স্নাত রংপুর 6 পীরগঞ্জ আসনে 15 নং কাবিলপুর ইউনিয়নের গাংজোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, 15 নং কাবিলপুর ইউনিয়নের সভাপতি, সুযোগ্য আমির জনাব আলহাজ মুজিবুর রহমান। এই মাহফিলে উপস্থিত রয়েছেন জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা এই মাটিতে মিশে থাকা, রক্ত ঝরানো, ঘাম ঝরানো, নির্যাতনের জীবন ও সময়গুলো পাড়ি দেয়া আমার সংগ্রামী ভাইরা, পর্দার অন্তরালে বিভিন্ন জায়গায় থেকে অংশগ্রহণকারী আমার মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সরকারের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ, এখানে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কলিজার টুকরা নেতা কর্মী বৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সুযোগ্য সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সংগ্রামী জনতা, বিভিন্ন খান থেকে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী আমার দাদা দিদিরা, আমি সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমরা একটা সুন্দর দেশ বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। অপার সম্ভাবনাময় আমাদের এই দেশ, খনিজ সম্পদের সমৃদ্ধ ভরপুর আমার এই দেশ। এই দেশটাতে সুখে শান্তিতে বসবাস করবার জন্য দেশবাসী নেতা নির্বাচন করে থাকে। বারবার ইলেকশন আসে। এ জাতি একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য নেতাদেরকে, দলগুলোকে ভোট দেয়। তারা ভোট নিয়ে যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে ভোটারদের অনেক দাম বেড়ে যায়, কিন্তু যেই না ক্ষমতার চেয়ারে আসীন হয় তখন লোকজনের কথা ভুলে যায়, একটু মনে থাকে না নেতা কর্মীদের কথা, সাধারণ মানুষের দুঃখের কথা। এভাবে দেখতে দেখতে আমার এই দেশের স্বাধীনতার পরে 54টা বছর চলে গেছে। এ দেশবাসী বিভিন্ন মার্কা দেখেছে, বিভিন্ন দল দেখেছে, তাদের উত্থান দেখেছে, পতন দেখেছে, ধ্বংস দেখেছে এবং তাদের কর্মকাণ্ড দেখেছে। কে দেখেছে? এই দেশে
স্বাধীনতার পরে এ পর্যন্ত দুর্নীতি কেউ বন্ধ করতে পারে নাই। নারী নির্যাতন বন্ধ হয়নি, যৌতুক বন্ধ হয়নি। আমার দেশের কৃষকদের পরিশ্রমের ফসলগুলোর যথাযথ মূল্য তারা পায়নি। সার কীটনাশক ঔষধের দাম কমেনি। হাসপাতালে গিয়ে গরিব মানুষগুলো ঔষধ পায়নি, চিকিৎসা পায়নি। শুধুমাত্র ঘুষের টাকা জোগাড় করতে না পারার কারণে আমার দেশের গরিব মানুষের মেধাবী সন্তানদের চাকরি হয়নি। আমার দেশে খুন খারাপি বন্ধ হয়নি। আজকে যারা নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের স্বপ্ন দেখেন, তাদেরকে বলি, গত পরশুদিন জামালপুরের শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে তারা তাদের হাতকে রক্তে রঞ্জিত করেছে। তারা নিজেরা নিজেদের দলের কর্মীকে হত্যা করেছে 2 শতাধিক। যারা নিজেদের দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারেন না, যারা এদেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারেন না, পাথর দিয়ে মানুষ মেরে ফেলায় রাখেন, তারা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবেন, এ কথা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করতে পারে না। ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুরা, দেশে যখন এই কঠিন অবস্থা, দেশে যখন হাজারো সম্ভাবনাময় এই দেশটির ভিতরে যখন শান্তি, সমৃদ্ধি, উন্নতি স্তব্ধ হয়ে যাওয়ার পথে, ঠিক তখনই 10 দলীয় জোট মানুষের হৃদয়ে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে মাঠে নেমেছে। আগামী 12 তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 10 দলীয় জোট যেটি গঠিত হয়েছে, ইনশাআল্লাহ 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 জোট সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক, এই পীরগঞ্জে জোটের প্রতীক দাঁড়িপাল্লা, এই আসন থেকে ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। আমাদের বিজয়, এ বিজয় নিয়ে আমরা আনন্দ করব না, আমরা দেশ গঠন করব। আমরা ব্রিজ, কালভার্ট, এরপরে বেকারত্ব নিরসন, রাস্তাঘাট, এরপরে বৈষম্য দূরীকরণ, দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন, যৌতুক, কর্মসংস্থান সৃষ্টি, একজন যুবকও বেকার থাকবে না ইনশাআল্লাহ। কেউ কেউ বেকার ভাতা দেওয়ার স্বপ্ন দেখছে, আমরা বেকার ভাতা না, আমাদের যুবকেরা ভাতা খেতে রাজি না, তারা হাতে কাজ চায়, কর্মসংস্থান চায়। আমরা তাদের হাতে কাজ দিয়ে কর্মসংস্থান দিব। একটি উন্নত দেশ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দেব, খেলাধুলা, সংস্কৃতির দিকে আমরা নজর দেব। একটি সুন্দর কাঙ্ক্ষিত একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই পীরগঞ্জকে সাজাবো হৃদয়ের রং তুলিতে। আমাদের বিজয় দেখার পর
আমাদের এই গণজোয়ার দেখার পর কারো কারো মাথা খারাপ হয়েছে, আবল তাবল বলতেছে। কি বলতেছে জানেন? এক নেতা তো বলেই ফেললেন, গতদিনে যে ভূমিকম্প হলো, এ ভূমিকম্প নাকি জামাতের কারণে হয়েছে, জামাতের কারণে ভূমিকম্প হয়েছে। তারা বলে বেড়াচ্ছেন এই পীরগঞ্জে এক নেতা তো তার বউকেও ক্যানভাসের জন্য নামায় দিয়েছেন, স্বাগতম, কিন্তু মহিলাকে সত্য কথা বলা উচিত। তিনি বলে বেড়াচ্ছেন আমার বাড়ি নাকি নোয়াখালী। আমার বাড়ি কোথায় শোনেন? পীরগঞ্জ বাস স্ট্যান্ডের পূর্ব পাশে দূরে মিঠিপুর গ্রামে। আমার 14 গোষ্ঠী পীরগঞ্জের, আর পীরগঞ্জে জন্ম নিয়েছি, বড় হয়েছি, চাকরি করছি, বিয়ে করেছি, সবটাই পীরগঞ্জ, কোনটাই পীরগঞ্জের বাইরে না। ইমামতি করি তাও পীরগঞ্জ। নোয়াখালী পাইলেন কোথায়? মাথা খারাপ হলে যা হয়। নোয়াখালী বিরোধী আমি না, কিন্তু পাইলেন কই? তারপর বলতেছেন আমি নাকি আমার মাকে ভাত দেই না, বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার মা 2021 সালে ইন্তেকাল করেছেন। আমার মৃত মায়ের নামে মিথ্যার ছড়াছড়ি। তারা বলে বেড়াচ্ছেন জামাত ক্ষমতায় গেলে নাকি হিন্দুদেরকে পূজা করতে দেবে না, দেশে রাখবে না। খুলনা 1 আসনে দাড়িপাল্লা মার্কা নিয়ে কৃষ্ণ নন্দীকে জামাত ইসলামী এমপি বানাবার জন্য তাকে এমপি প্রার্থী ঘোষণা করেছে। তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে নাকি হিন্দু মহিলাদেরকে বোরকা পরাবো। আপনারা বলেন তো আমরা কি বোরকার দোকান করি? বোরকা বেশি। এটা আর একটা অপপ্রচার। তারা অপপ্রচার চালাচ্ছে, নতুন অপপ্রচার। জামাত ক্ষমতায় গেলে নাকি ইমামদের বেতন 1 লাখ টাকা হবে, স্কুল কলেজে পড়া ছাত্র ছাত্রীরা নাকি চাকরি পাবে না। আশ্চর্য ব্যাপার। ওরা কিন্তু বলতে পারে না জামাতের লোক গাঁজা সহ ধরা পড়ছে। ওরা কিন্তু বলতে পারে না অন্যের গরু চুরি করতে গিয়ে ধরা পড়ছে। ওরা কিন্তু বলতে পারে না আরেকজনের জমির ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ছে। ওরা কিন্তু বলতে পারে না ইয়াবা সহ ধরা পড়ছে। ওরা কিন্তু বলতে পারে না টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, মামলা বাণিজ্য করেছে। এ কথা কিন্তু বলতে পারে না। শুধু বলে কি 17 বছর আমরাই আন্দোলন করেছি। আপনারা আন্দোলন করেছেন, ভালো কথা। কার বিরুদ্ধে করেছেন? তো যদি তাদের বিরুদ্ধে করে থাকেন, তাদেরকে আবার দলে নেওয়ার জন্য এত মাথা ব্যথা কেন আপনার? আপনি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কেন? আপনি তো ডালপালা ধরে একটু বাঁচার চেষ্টা করছেন। সাঁতার না জানলে নদীতে সমুদ্রে পড়ে যেমন কচুরিপানা ডালপালা ধরে কেউ বাঁচার চেষ্টা করে, আপনি এখন গোপনে অনেকের সাথেই মিটিং করতেছেন, আমরা জানি। তারাই আমাদেরকে ফোন দিয়ে বলে অমুকে ফোন দিয়েছিল, অমুকে গোপনে যোগাযোগ করতেছে, কি করব? আপনি আন্দোলন করলেন, জেলে গেলেন না একদিনও। তো আন্দোলনটা তো করেছেন, দিনে একদল করেছেন, রাতে গিয়ে নাটক করেছেন আর এক দলের সাথে। আমাদের কাছে তো এগুলোর ছবি আছে। তো আন্দোলন করছেন, ভালো কথা। দেশে তো এখন কোন আন্দোলন নাই। কেন নিরপরাধ নেতা কর্মীদের, সে যে দলেরই হোক, তাদের নামে আপনি মামলা দিচ্ছেন? বেশ কয়েকটা মামলা দিলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে।
তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করলেন, 28 জনকে জেল খাটালেন, মামলা বাণিজ্য করলেন। এখন আবার দরদি হইলেন তাদের উপরে। আমার তো বুঝে আসে না। এই জন্য আমাদের বিরুদ্ধে অপপ্রচার। শুধু তাই না, এখন নতুন বুদ্ধি বের করছে, ফ্যামিলি কার্ড। কি কার্ড? ফ্যামিলি কার্ডটা কেমন বলবো? এই মাছ ধরতে গেলে বড়শি দেয় না, বড়শিতে যে চেহারাটা দেয়, এটা কি মাছের খাবার নাকি ষড়যন্ত্র? এই বড়শির কেঁচো চেহারা যেমন ষড়যন্ত্র মাছ ধরার জন্য, ফ্যামিলি কার্ড হলো ভোটার ধরার ষড়যন্ত্র। এটা টাকা জীবনে পাওয়ার সম্ভাবনা নাই। কাল একজন বলতেছে ওনাদের নেতা, এসে খতিয়ান লাগবে না, খারিজ খাজনা কিচ্ছু লাগবে না, ভোটের পরে এই কার্ড নিয়ে ব্যাংকে যাবেন, 15,000ও পাইতে পারেন, 20,000ও পাইতে পারেন, 30,000ও পাইতে পারেন, মাসে মাসে মহিলারা এটা পাবেন। কথাটা কি বিশ্বাস করেন? হয় তো ভাই, ভোটের আগে কেন নির্বাচন সামনে অসত্য কথা বলবো কেন? আমরা কারো নাম ধরে কথা বলি না, কোট বলছি না। কয়েকদিন আগে এক নেতা ক্ষমতায় গেলে তিনি জামাতকে ব্যান করার ঘোষণা দিয়েছেন। আচ্ছা, জামাতকে ব্যান করবেন, এটা ব্যান করার অধিকারটা আপনাকে কে দিল? আচ্ছা, জামাতকে ব্যান করার জন্য নতুন করে যদি কেউ চিন্তাও করে, পদক্ষেপ দূরে থাক, চিন্তাও করে, তাকে প্রতিরোধ করার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখান। আমরা জেল খেটেছি, আমাদের আমির ক্রসফায়ারের আসামি, আমাদের সাবেক আমির মাজলুম, সে তিনিও জেলে ছিলেন। এক হাফেজ আরিফ 15 নম্বর কৃতি সন্তান আরিফুল ইসলাম মুজাহিদের নামে 34টা মামলা। তারপরে আমাদের সব নেতৃবৃন্দের নামে মামলা, সব জেল খাটলো। আমরা এত নির্যাতিত হয়েছি, কারো কাছে মাথা নত করিনি। কি করে ভাবলেন এই পীরগঞ্জে আমরা কারো হুমকিতে ভীতু সন্ত্রস্ত হব? ভাবলেন কি করে? এই বুকে এক ফোঁটা রক্ত এই শরীরে থাকতে, জীবন নামক জিনিসটা শরীরে থাকতে, এক মুহূর্তের জন্য কাউকে ভয় করা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। হ্যাঁ, কি করতে পারবেন? ষড়যন্ত্র করে মারতে পারবেন। আমি যদি না থাকি, প্রত্যেককে নুরুল আমিন হতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? যে ধন্যবাদ। আর বসে থাকার সুযোগ নেই। সমালোচনা আরো বাড়বে না কমবে? ষড়যন্ত্র আরো বাড়বে না কমবে? যত সমালোচনা, যত ষড়যন্ত্রই হোক, আপনারা যখন রাজপথে নেমেছেন, বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে। রাজি আছেন? এই জন্য বসে থাকার সুযোগ নেই। একদিনে ভোট করার কথা, সেন্টার দখলের কথা আপনারা ভাবছেন। ইনশাল্লাহ আমরাও থাকবো, ইনশাআল্লাহ ওই সেন্টারে আমরাও ভোট দেওয়ার জন্য যাব। আমরা
সন্ত্রাসে বিশ্বাসী নই। শান্তভাবে আমরা পীরগঞ্জটাকে রেখে বলতে চাই, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, একবার একটু আমাদেরকে চালাতে দিয়ে দেখেন আমরা পারি কিনা, না পারলে বাদ দেন। আপনি বিএনপি করেন, বিএনপি ক্ষমতায় ছিল, আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা না পারলে নামায় দিবেন। আপনি বিভিন্ন দল করেন, আসেন আমাদের সাথে, একবার সুযোগ দেন, আমরা পারি কিনা, ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের আমির কথা দিয়েছিলেন, একটা অন্যায় ভাবে মিথ্যা মামলা আর কারো বিরুদ্ধে আমরা দেব না। খোঁজ নিয়ে দেখেন, জামাত ইসলামী কারো নামে মিথ্যা মামলা দেয় নাই। মামলা মিথ্যা মামলা খাওয়ার পরেও যদি আপনারা ওই ছাতার নিচে যান, বলার আর কিছু থাকলো না। সুতরাং আমরা কথা দিয়ে কথা রাখি, আমরা যা বলি তা করি। আমরা বলছি, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির শিকড় সহ উপড়ে ফেলব। আর আমি যে রাস্তা দিয়ে আসলাম, এখনই রাস্তাটা দেখে মনে হয়েছে 15 নম্বরে আদিম যুগের লোকেরা বসবাস করে। উন্নয়নের কোনো ছোঁয়া তাদের লাগে নাই। এগুলোর সব অনিয়ম, এগুলোর সব বৈষম্য, এগুলোর সব বৈষম্যের দেয়াল আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। 15 নম্বর, আগামী নির্বাচনে 15 আগের দিকে আছে 1, আর পরেরটা হলো 5। 5 হলো ইসলামের স্তম্ভ, আর 1 হলো ফার্স্ট ক্লাস। তো এই 5 আর 1-এর সম্মানার্থে 15 রেজাল্ট আপনারা কি করতে চান? আরো ভালো এ প্লাস না গোল্ডেন এ প্লাস? পারবেন তো? পারবেন তো? আজকে থেকে মাঠে নেমে কাজ শুরু করুন। এই 11 দিন আর বসে থাকা যাবে না। পারা যাবে? কথা দিলেন? আল্লাহ যদি বিজয় দেন, 12 তারিখে বিজয় হলে 13 অথবা 14 তারিখে আপনাদের সাথে মোলাকাত হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দোয়া চেয়ে দোয়া করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘটাচ্ছি। মা বোনদেরকে দোয়া করছি, মা বোনেরা আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমার মা নেই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই ময়দানে জনকল্যাণে কাজ করার তৌফিক দেন। আমার যেহেতু মা নেই, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই রাষ্ট্রের কোনো আমানতের খেয়ানত করে আমি আমার পরকালটাকে নষ্ট করব না ইনশাআল্লাহ। সকলের জন্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন বসেন, ওঠেন না, বসেন, কেউ উঠবেন না, বসেন। একটা বিষয় বলবো, সেটা হলো আমাদের এরকম দাড়ি পাল্লা বেশি কিছু বানাইতে হবে। প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেক